ক্ষমতাসীন না থেকে ক্ষমতার বাইরে থেকে রাজনৈতিক দলটা করতে হবে, সেই সেন্টিমেন্টটাকে তিনি কিছুটা ধারণ করতে চেয়েছেন মাত্র, কিন্তু তারপরও সেটাতে সম্পূর্ণভাবে ধারণ হয়েছে বলে আমি মনে করছি না। অন্তর্বর্তীকালীন সরকার তো সাময়িক সময়ের একটা সরকার। আমি আরো মনে করছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দায়িত্ব পালনের যে শপথ তিনি নিয়েছিলেন সংকটকালীন সময়, সেটা দেশের জন্য অনেক মঙ্গলময় ছিল, মঙ্গলজনকও ছিল, এবং জনগণের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে, রাজনৈতিক দলগুলির সমর্থন রয়েছে। সেখানে নাহিদ ইসলাম ভালো করছিলেন, সেটাও কিন্তু অনেক মহত্বের এবং অনেক গুরুত্বের। সেটা থেকে এসে তিনি যে রাজনৈতিক দল করতে চাইছেন, তো হয়তো রাজনৈতিক দলের ক্ষেত্রে তিনি এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছেন যে ক্ষমতার থেকে বাইরে এসে তারা রাজনৈতিক দল করতে জানেন, পারেন, অথবা তাদের সেই ইটা আছে, যেটাকে বলে উদারতাটুকু আছে। তো রাজনৈতিক দল করতে হলে তো ডেফিনেটলি আপনাকে ক্ষমতা থেকে আসতে হবে, পার্টির প্রধান হতে হলে। কিন্তু সেটা পরিপূর্ণ আশা হচ্ছে না এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকারে তাদের অংশটা এখনো রয়ে গিয়েছে। এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, আবার একটি রাজনৈতিক দলের প্রধান থাকবেন বা হবেন, সে সুযোগ না থাকার ফলে তাকে ওখান থেকে চলে আসতে হয়েছে। এটা মহত্বের কিছু না, এটা দৃষ্টান্তের কিছু না। একটা স্বল্পকালীন সরকার থেকে একটা রাজনৈতিক দল করতে হলে নিরপেক্ষতা দেখানোর জন্য পদত্যাগ করে আসতে হয়, তাই তিনি করেছেন। আমি মহত্বের কিছু দেখছি না, এটা দায়িত্বের অংশ দেখছি। অথবা একটা রাজনৈতিক দল করতে গেলে জনমনে যে আকাঙ্ক্ষা এখন তৈরি হয়েছে যে নিরপেক্ষ অবস্থান থেকে, ক্ষমতাসীন না থেকে ক্ষমতার বাইরে থেকে রাজনৈতিক দলটা করতে হবে, সেই সেন্টিমেন্টটাকে তিনি কিছুটা ধারণ করতে চেয়েছেন মাত্র, কিন্তু তারপরও সেটাতে সম্পূর্ণভাবে ধারণ হয়েছে বলে আমি মনে করছি না। যে সেন্টিমেন্টটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছিল বৈষম্য নিরসনের জন্য, এবং সেই বৈষম্য নিরসনটাকে, যৌক্তিক আন্দোলনটাকে সরকার যখন বল প্রয়োগে সাধারণ মানুষকে গণহত্যা করে ফেলল, তখন সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দল তার সাথে সমর্থন ব্যক্ত করেছে, একটা সফল গণঅভ্যুত্থান হয়েছে। দ্বিমত করছি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েকজন নেতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, দ্বিমত করছি না, কিন্তু আলটিমেটলি সেই যে সেন্টিমেন্ট, আর এখন আপনি যখন নতুন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, সেই সেন্টিমেন্ট কখনো এক থাকবে না, বিভাজন হবে। শীর্ষ নেতাদের পদায়ন করার ক্ষেত্রে দেখবেন যে বার্গেনিং তো ইতিমধ্যে তৈরি হয়েছে। কেউ নতুন রাজনৈতিক দল চাইছেন, কেউ আবার বৈষম্য বিরোধী থাকতে চাচ্ছেন, কেউ আবার ছাত্র সংগঠন করতে চাচ্ছেন। আবার এরা এখনো পর্যন্ত কিন্তু তাদের মূলনীতি, ঘোষণাপত্র, গঠনতন্ত্র তৈরি করেনি। যখন তৈরি করতে যাবেন সেখানেও দেখবেন বড় ধরনের দ্বিমত হচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি করতে যখন যাবেন সেখানে দেখবেন যে দ্বিমত হচ্ছে। আবার ইতিমধ্যে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে কিছু কিছু জায়গায় কমিটি করেছেন, তার সিংহভাগই ইতিমধ্যে পদত্যাগ করেছে। অর্থাৎ বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছাড়া নতুন রাজনৈতিক দল করে মানুষকে স্যাটিসফাইড করে রাজনীতিতে থাকা এবং সবার মধ্যে ঐক্য ধরে রাখাটা বেশ কঠিন। তো সে জায়গা তো চ্যালেঞ্জের সম্মুখীন ইতিমধ্যে তারা হয়েছেন, আরো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আমি মনে করি। কারণ যে মহৎ উদ্দেশ্যটা সেই সময়ে বৈষম্য বিরোধী ছাত্ররা জাতির কাছে উপস্থাপন করতে পেরেছেন, এবং সমগ্র জাতি যখন 17 বছর ধরে ফ্যাসিবাদের শাসনে জরাজীর্ণ, অতিষ্ঠ, জীবন মরণের সম্মুখে, নিশ্চিত প্রাণ যাওয়ার আপনার উপক্রম, সেই সময়কার সেন্টিমেন্ট আর এখনকার সেন্টিমেন্ট আপনি এক পাবেন না। ছাত্ররা রাজনৈতিক দল করছেন, এটা তাদের অধিকার, স্বাগত জানাই ঠিকই, কিন্তু যে মহৎ কাজটা তারা করেছিলেন রাজনৈতিক দল করার পরে, সেই সম্মান, শ্রদ্ধা এবং সার্বজনীন স্বীকৃতির জায়গাটা থাকার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে বাস্তবতা। তো সেইটা কতটুকু তারা সাংগঠনিকভাবে তাদের কর্মদক্ষতা, তাদের আদর্শ দিয়ে আগামী দিনে জনগণকে ফেস করবেন, জনমত গঠন করবেন, সেটা সময় বলে দেবে। তো নিশ্চয়ই এই পথটা তো সহজ নয়। রাজনৈতিক দল করে এসে যখন মানুষের সাথে মিশে আপনি রাজনীতি করতে যাবেন, যখন ঐক্য রাখার চেষ্টা করবেন, তখন চ্যালেঞ্জগুলি আরো কিন্তু প্রসারিত হবে। তো চ্যালেঞ্জ তো থাকবেই, তার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। তবে নতুন দল করলে আমার দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্বাগত রয়েছে। তবে চ্যালেঞ্জগুলি মোকাবেলা কতটুকু সক্ষম হবে বর্তমান নেতৃত্ব, সেটা আগামী দিনই বলে দেবে।